হোলির দিনটায় বসুবাড়ির সকলে মেতে থাকত এক অদ্ভুত আনন্দে। হোলির দিনের আবহাওয়ায় এক অদ্ভুত মায়া থাকে। আকাশটা যেন একটু বেশি নীল, রোদটা নরম, হাওয়াগুলোর মধ্যে মিষ্টি গন্ধ। সকাল থেকেই পাড়ার রাস্তায় হাসির শব্দ ভাসে, ঢোলের তাল মিশে যায় কোকিলের স্বরে। ভোর না হতেই মিনতি দেবী উঠে যেতেন। রান্নাঘরে গুড়ের গন্ধ, নারকেলের নাড়ু আর টেবিলের ওপর রঙের থালা, লাল, হলুদ, সবুজ। তিনি বলতেন, রং যেন শুধু গায়ে না লাগে, মনেও যেন লাগে। মেঝেতে জল ছিটিয়ে দিতেন যেন ধুলো না উড়ে যায়। শেখরবাবু সাদা পাঞ্জাবিটা নিজে ইস্ত্রি করে দিতেন। তারপর দরজার কাছে দাঁড়িয়ে অপেক্ষা। পাড়ার ছেলেমেয়েরা এলে হাসি মুখে সবাইকে মিষ্টি খাওয়াবেন। তাদের নিজের কোনো সন্তান ছিল না। বহু বছর অপেক্ষার পর একসময় দুজনেই মেনে নিয়েছিলেন এই পাড়ার ছেলেমেয়েরাই তাদের সন্তান। হোলির দিনটায় তো বসুবাড়িটায় যেন পাড়ার সবার বাড়ি হয়ে উঠত। মিনতি দেবী এক একজনের গায়ে রং মাখিয়ে বলতেন, আমার ছেলেমেয়েরা এলে তবেই তো হোলি পূর্ণ হয়। কিন্তু এবছর বাড়িটা অদ্ভুত চুপচাপ। রান্নাঘরে কোনো গন্ধ নেই, টেবিল ফাঁকা। শুধু জানলার ধারে ছোট্ট একটা থালায় সামান্য লাল আবির পড়ে আছে। শেখরবাবু নিজেই রেখে দিয়েছেন, যেন একটা চিরাচরিত অভ্যাস যা ছাড়তে পারেননি। সকালে পাড়ার ছেলেরা দরজায় কড়া নাড়ল। কাকা, বেরোবেন না? শেখরবাবু হালকা হেসে বললেন, তোরা খেল, আমি আসছি। কিন্তু তিনি বাইরে গেলেন না। ধীরে ধীরে ঘরের ভেতর ঢুকে আলমারির ওপর রাখা মিনতি দেবীর ছবিটার সামনে দাঁড়ালেন। ছবির হাসিটা যেন আজও একই রকম উজ্জ্বল। শেখরবাবু কাপা হাতে একটু আবির তুলে ছবির কপালে ছুঁয়ে দিলেন। শুভ হোলি, খুব আস্তে বললেন তিনি, যেন মিনতি দেবী শুনতে পাচ্ছেন। তারপর চুপচাপ বসে রইলেন। চোখের কোণে জল, কিন্তু তিনি মুছে ফেললেন না। বাইরে রঙের উল্লাস, হাসির শব্দ, ঢোলের তালে তালে গান, আর ভেতরে নিঃশব্দ এক ভালোবাসা। দুপুরে পাড়ার মেয়ে তিন্নি তার মেয়ে পিউকে কোলে নিয়ে এসে বলল, কাকা, কাকিমা তো সবসময় বলতেন মন খারাপ করা চলবে না, আপনি একটু রং খেলুন না। আমরা তো আপনারই ছেলে মেয়ে, আমার ছেলে মেয়েরা তো আপনারই নাতি নাতনি। শেখরবাবুর বুকটা হঠাৎ কেঁপে উঠল। বহুদিন পর তিনি যেন দুটো শব্দ শুনলেন, ছেলে মেয়ে এবং নাতি নাতনি। পিউ একটু আবির নিয়ে শেখরবাবুর পায়ে ছোঁয়াতে গেলে তিনি বললেন, পিউ, আমার পায়ে হাত দিস না, তুই আমার বুকে আয় মা। তিনি পিউর ছোট্ট হাত থেকে এক চিমটি হলুদ আবির নিয়ে নিজের কপালে লাগালেন। হালকা হেসে বললেন, হ্যাঁ রে, তোদের নিয়েই তো আমাদের সংসার ছিল। সেদিন বাড়ির উঠোনে রং কম ছিল, শব্দ কম ছিল, কিন্তু ভালোবাসা কম ছিল না। সব রং একদিন ধুয়ে যায়, কিন্তু কিছু রং থাকে স্মৃতির ভেতর, হৃদয়ের কোণে। সেই শেষ রংটাই মানুষকে বাঁচিয়ে রাখে। কলম ও কণ্ঠে আমি তানিয়া।